আসসালামু আলাইকুম। শুনছেন অ্যাঙ্করেজ বেতার খুলনা। এখন পরিবেশিত হবে নাটিকা সুখী মানুষ। লেখক মমতাজ উদ্দিন আহমেদ। পরিচালনায় আফ্রিদা আনাবিল। নির্দেশনায় অলিউর রহমান। যান্ত্রিক সহায়তায় তাসমিয়া মেহজাবিন রোজা। চরিত্র রূপায়ণে মোড়ল তাসমিয়া মেহজাবিন রোজা, কবিরাজ আফ্রিদা আনাদিল, রহমত মিথিলা বিশ্বাস, হাসু প্রজ্ঞাপারমিতা বড়াল এবং সুখী মানুষের ভূমিকায় অভিনয় করছেন সারা বিনতে শহীদ। শ্রোতাবৃন্দ, উপভোগ করুন নাটিকা সুখী মানুষ। মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। রহমত, ও রহমত আলী, শুনছি। ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখ, তোমার মোড়লের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এই গরু কেড়ে আর ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে হাসে। তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো, ওরেও যে অত্যাচারী। আপনি মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিন, মোড়ল মরবে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনিব। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে? আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। রহমত মোড়লকে শরবত দিচ্ছে। ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে। আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো। ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব। আমাকে শান্তি এনে দাও। মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? আর বলবো না। এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না। আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কোনোদিন লোভ করবে না, লোভ করব না, অত্যাচার করব না। আমাকে শান্তি দাও, সুখ দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো। আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিনও সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যামো ভালো হতে পারে,
যদি আজ রাত্রির মধ্যেই যদি কি যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে? যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড়মর্মর রোগ ভালো হবে। এ তো খুব সোজা ওষুধ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো। জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেবো। বনের ধারে অন্ধকার রাত, তাদের ম্লান আলো। ছোট ছোট ঘরের সামনে হাসু মিয়া ও রহমত আলী গালে হাত দিয়ে ভাবছে। কি তাজ্জব কথা! 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই, আমি সুখী নই। আর তো সময় নেই ভাই, এখন 12টা। সুখী মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই। মোড়ল তো তাহলে এবার মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এই দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও। শুধু দাও আর দাও। সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি মোড়ের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো? বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না। ঘর থেকে একটি লোক বেরিয়ে এলো। তোমরা কে ভাই? কি চাও? আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নেই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি। যা পাই তা দিয়ে চাল কিনি, ডাল কিনি। মনে সুখে খেয়ে দেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি। এক ঘুমেই রাত কাবার। বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না? যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? তোমার সোনা দানা, জামা জুতা। হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যিই সুখী মানুষ। দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দেব, জামাটা নিয়ে এসো। জামা? জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস। তোমাকে 500 টাকা দেব, জামাটা নিয়ে এসো। মোড়লের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নেই ভাই। মিছে কথা বলো না। মিছে বলবো কেন? আমার ঘরে কিছুই নেই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। সুখ তুমি কি বড় জানো।